আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। আমি মোটামুটি স্মার্টফোনে অ্যাস্ট্রো ফটোগ্রাফি করি। তো আপনাদের একটা কোশ্চেন থাকে, সেটা হচ্ছে স্ট্যাকিং কীভাবে করতে হয়। আজকে আমি যত দ্রুত সম্ভব স্ট্যাকিংয়ের জিনিসটা আপনাদের বুঝিয়ে দিব। তো সেকুয়েটর আপনারা ইউজ করতে পারেন। সেকুয়েটর অনেক ইজি টু ইউজ একটা সফটওয়্যার। তো ইউজ করতে আপনার কম্পিউটার থাকতে হবে, ল্যাপটপেও হবে। তো যে কোনো কম্পিউটার থাকলে হবে, এটা অনেক ছোট সফটওয়্যার। সো মোটামুটি লো এন্ড কম্পিউটারগুলোতেও চলে যাবে। আমি এখানে স্টার ইমেজ হিসেবে আমার লাইট ফ্রেমসগুলো সিলেক্ট করব, যেগুলো আমি তুলছি। তো ওরায়নের বেশ কিছু ইমেজ আমার কাছে তোলা আছে, সেগুলো আমি সিলেক্ট করব। বেজ ইমেজ অটোমেটিক্যালি একটা সিলেক্ট করে নিবে সেকুয়েটর নিজের মতো করে। এটা আপনাদের পছন্দ হলে আপনারা নিজে ইচ্ছা মতো একটা সিলেক্ট করতে হয়, যদি আপনার পছন্দ না হয়। নয়েজ ইমেজ হিসেবে আমি ডার্ক ফাইলসগুলো সিলেক্ট করি সবসময়, মানে যে ফাইলসগুলো ক্যামেরার ক্যাপ লেগে তোলা হয়। তো আমি এগুলো স্মার্টফোনেই তুলেছি সবগুলো। তো সবগুলো সিলেক্ট করে নেবো আমি। এরপর আউটপুটে আপনাকে একটা ফাইল, মানে যেই ফাইল হিসেবে আপনি আউটপুট হিসেবে যে ফাইলটা পাবেন, সেই ফাইলের নামটা টাইপ করতে হবে। তো আমি রেজাল্ট লিখে দিই। এরপর আমি এখান থেকে অটো ব্রাইটনেসটা অন করি এবং হাই ডাইনামিক রেঞ্জ আর রিমুভ ডাইনামিক নয়েজেস, এই তিনটা অন করি। ডিস্টর ইফেক্ট আপনারা অবশ্যই অন করবেন, না হলে ছবিতে অনেক ডিস্টরশন আসবে। যদি আপনারা ট্র্যাক ছবি ইউজ করেন, মানে স্টার ট্র্যাকার ইউজ করেন, তাইলে এই ইফেক্টটা অফ করে রাখতে পারেন। এবার লাইট পলিউশন যদি আপনার এরিয়াতে বেশি থাকে, তাহলে লাইট পলিউশন ফিল্টারটা অন রাখতে পারেন। এরপর স্টার্টে প্রেস করে দিবেন অ্যান্ড সেকুয়েটর স্ট্যাকিং শুরু করে দিবেন। তো সেকুয়েটর স্ট্যাক শেষ হয়ে গেলে আপনি এটা ক্লোজ করে দিবেন। অ্যান্ড এইটা আমরা স্ট্যাক ইমেজ, যেটা আপনি এখান থেকে ওপেন করতে পারবেন। এই ছবিটাতে আরও বেশি ডিটেইল আছে, যেগুলো আপনি ফটোশপে এডিট করার মাধ্যমে আরও ফুটিয়ে তুলতে পারবেন। যেটা আমার থাম্বনেলে দেওয়া আছে, ওই ইমেজটাই সেম ইমেজ, এই ইমেজই আমি ফটোশপে এডিট করেছি। তো সেকুয়েটরের একটা বড় সুবিধা হচ্ছে সেকুয়েটরের স্ট্যাক খুব তাড়াতাড়ি হয়, অনেক তাড়াতাড়ি। কিন্তু আরেকটা বড় অসুবিধা হচ্ছে যে সেকুয়েটরের স্ট্যাকটা ভালোভাবে হয় না। তো ভালোভাবে স্ট্যাক করতে আমরা সিরিল ইউজ করতে পারি। তো সেক্ষেত্রে আমরা সিরিল ওপেন করে নিব। আমরা সিরিলে চলে এসেছি। তো সিরিল ওপেন করার পর আপনারা এই পাশে দেখবেন একটা বক্স, বাড়ির মতো চিহ্ন। এখান থেকে আপনারা আপনাদের হচ্ছে একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে। আপনার যেখানে ছবি আছে, আমার এখানে ওরায়নের ছবি আছে, তো আমি এখানে দুইটা ফোল্ডার ক্রিয়েট করব। একটা ফোল্ডার ক্রিয়েট করব প্রসেস নামে, আরেকটা ফোল্ডার আমি ক্রিয়েট করব ওরায়নের ভেতরে। সো এখানে নাম দেব মাস্টার্স। আর সিরিয়াল স্ট্যাক করতে আপনার অবশ্যই ফ্ল্যাটস, ডার্কস, বায়াস আলাদা করে সিলেক্ট করে নেবেন, তাহলে সুবিধা হবে আপনার কাছে অনেকটাই। তো আমি প্রসেস ফোল্ডারটা সিলেক্ট করে নিব মেইন ডাইরেক্টরি হিসেবে। এখানে দেখতে পারেন আপনারা ডাইরেক্টরির নাম দেখা যাচ্ছে, তো এখানে দেখতে পারবেন। আর এরপরে আমি চলে যাব হচ্ছে সিরিয়াল স্ট্যাকে। তো এখান থেকে আপনারা প্রথমে কনভার্ট করে নেবেন ফাইলসগুলো। তো এখান থেকে অ্যাড আপে দিলে আপনাদের ওরায়নে যাবেন এবং লাইট ফ্রেমসগুলো সিলেক্ট করবেন। সবগুলো লাইট ফ্রেমস সিলেক্ট করে অ্যাড করে নেবেন এবং যে ফ্রেমগুলো কনভার্ট করবেন সিকোয়েন্সের নাম সেম দিবেন। তো আমি প্রথমে লাইটস দিব, দিয়ে কনভার্ট করে নিব। এই কনভার্সনগুলো ওই প্রসেস ফোল্ডারের ভিতর গিয়ে সবগুলো একত্র হবে। তো আমি এভাবে সবগুলো ফাইল আমার কনভার্ট করে নিব। সো কনভার্সন মোটামুটি শেষ। এরপর চলে যাবো আমরা সিকোয়েন্স ট্যাবে। সিকোয়েন্স ট্যাবে বায়াস অটোমেটিক্যালি সিলেক্ট করছে, যদি সিলেক্ট না করে তাহলে সিকোয়েন্সের থেকে সার্চ সিকোয়েন্স দিয়ে বায়াস সিলেক্ট করে নেবেন। এরপর আপনি স্ট্যাকিং ট্যাবে চলে যাবেন। এখানে সেটিংসগুলো সব সেম থাকবে, শুধু এখানে উইন্সোরাইজড সিগমা ক্লিপিং এটাতে চলে যাবেন। আর আপনার এখানে স্ট্যাকিং মেথড বায়াসের ক্ষেত্রে নো নর্মালাইজেশনে চলে যাবেন। নর্মালাইজেশন থেকে নো নর্মালাইজেশন সিলেক্ট করে নেবেন এবং এখানে একটা কাজ করবেন, সেটা হচ্ছে আমরা যে মাস্টার সিলেক্ট করছি সেই জন্য আপনি এখানে একটা আউটপুট অ্যাসাইন করবেন, সেটা হচ্ছে ডট ডট ব্যাকস্ল্যাশ মাস্টার্স ব্যাকস্ল্যাশ। তাহলে আপনার যে স্ট্যাক ফাইল ওইটা মাস্টার ফোল্ডারে গিয়ে ক্রিয়েট হবে। ওই জন্য আপনার ফাইল খুঁজতে অনেক সুবিধা হবে। তো আমি স্ট্যাকিং শুরু করে দিব। এরপর আপনি আবার সিকোয়েন্স ট্যাবে যাবেন, যাওয়ার পর আপনার ডার্ক সিলেক্ট করবেন, দেন আবার স্ট্যাকিং ট্যাবে যাবেন। এখানেও সব কিছু সেম থাকবে, শুধু ডট ডট ব্যাকস্ল্যাশ মাস্টার্স অ্যাড করতে হবে।
এরপর আপনি সিকোয়েন্স ট্যাবে গিয়ে আপনার ফ্ল্যাটস সিলেক্ট করবেন। ফ্ল্যাটসে আমাদের কিছু ক্যালিব্রেট করতে হবে, তো আমি এখান থেকে যাব ক্যালিব্রেশন ট্যাবে। এখানে বায়াস টিক দিবেন এবং আপনার হচ্ছে ওরায়নের যে মাস্টার্স ফোল্ডার, এখানে আপনি একটা বায়াস ফাইল পেয়ে যাবেন, যেটা আমরা কিছুক্ষণ আগে ক্রিয়েট করেছি। তো ওইটা ওপেন করে নেবেন এবং স্টার্ট ক্যালিব্রেশন দিবেন। তাহলে দেখবেন আপনি একটা পিপি ফ্ল্যাট ফাইল পেয়ে যাবেন। পিপি ফ্ল্যাট ফাইল সিলেক্ট করে আপনি স্ট্যাকিংয়ে চলে যাবেন। আর স্ট্যাকিংয়ের ক্ষেত্রে ফ্ল্যাট ফাইলগুলো স্ট্যাকিংয়ের ক্ষেত্রে আপনি মাল্টিপ্লিকেটিভ সিলেক্ট করবেন, যেটা অনেক ভালো হয়। তো এখানে আবার আমি //masters দিয়ে দিব। এখানে মাস্টার সিলেক্ট করবেন, আপনার কাছে এখানে 3টা ফাইল আছে। তো একটা পিপি ফ্ল্যাটস হচ্ছে ফ্ল্যাট ফাইল, ডার্ক স্ট্যাক হচ্ছে ডার্ক ফাইল, আর বায়াস স্ট্যাক হচ্ছে মাস্টার বায়াস ফাইল। তো আমি এখান থেকে এখন লাইট স্ট্যাক করব। তো আমরা লাইট সিকোয়েন্স চুজ করে নিব। এরপর চলে যাবো আমরা ক্যালিব্রেশনে। এখানে ডার্কস আর ফ্ল্যাটস ইউজ করতে হবে, তো এখান থেকে সিলেক্ট করে নেবেন আপনি। এই ফাইলগুলো আমরা কিছুক্ষণ আগে ক্রিয়েট করেছি, তো ডার্কস আর ফ্ল্যাটস সিলেক্ট করে নেবেন। পিপি ফ্ল্যাটস যেটা, এটা আপনার হবে ফাইনাল ফ্ল্যাট ইমেজ। এটা সিলেক্ট করে নেওয়ার পরে আমরা এখানে ডিবেয়ার বিফোর সেভিং এটা টিক করে দিব, যেহেতু এটা কালার ডাটা। তো আমরা এটা সিলেক্ট করে নিব আর ক্যালিব্রেট করব। ক্যালিব্রেশন শেষ। তো আমরা এরপর চলে যাবো রেজিস্ট্রেশন ট্যাবে। রেজিস্ট্রেশন ট্যাবে যাওয়ার পরে এখানে আপনারা সবসময় গ্রিন সিলেক্ট করবেন, কারণ গ্রিন চ্যানেলে বেশি ডাটা থাকে। তো আমরা গ্রিন সিলেক্ট করব। গ্রিন সিলেক্ট করার পরে আমরা সব সেটিংস এরকমই নর্মাল রাখবো। শুধু এটা চেক করবেন যে গ্লোবাল স্টার অ্যালাইনমেন্ট এটা ঠিক আছে কিনা। তারপরে গো রেজিস্টার করবো। তো আমাদের ইমেজ রেজিস্টার করা মোটামুটি শেষ। এরপরে আমরা স্ট্যাকিং ট্যাবে চলে যাব। প্রথমে আমরা সিকোয়েন্স দেখে নিব যে এখানে আর পিপি লাইটস সিকোয়েন্স সিলেক্ট করা আছে কিনা। এরপর আমরা চলে যাবো স্ট্যাকিং ট্যাবে। স্ট্যাকিং ট্যাবে এখান থেকে আমরা মাল্টিপ্লিকেটিভ থেকে আমরা অ্যাডিটিভ উইথ স্কেলিং করে নিব, কারণ এখন আমরা ফাইনাল স্ট্যাকিং করতেছি। আর উইন্ডোরাইজিং সিগমা ক্লিপিং থেকে আমরা চলে যাব লিনিয়ার ফিট ক্লিপিং। এটা বেশ ভালো কাজ করে আমার ক্ষেত্রে, তো আমি এটা সিলেক্ট করে নিব। এরপর এটা আমরা পুরোটা কেটে দিব। কিন্তু //masters দিয়ে আমরা একটা নাম দিব, যেটা আমাদের ফাইনাল আউটপুটের নাম হবে। আমি রেজাল্ট দিই। দেওয়ার পরে আমরা এই দুটো চ্যানেল টিক করে দিব, তাহলে ডাটাতে যে গ্রিনিশ একটা টোন আসে ওই টোনটা আসবে না। এরপর আমরা স্ট্যাকিং শুরু করব। স্ট্যাকিং শেষ। তো আমরা আমাদের ফাইলটা ওপেন করে নিব। সিরিয়ালে স্ট্যাক হতে খুব একটা বেশি সময় লাগে না, কিন্তু আপনার একটু সময় লাগতে পারে মাঝে মাঝে যদি ফাইল ডাটা বেশি হয়। তো এখান থেকে অটো স্ট্রেচ করলে আমরা মোটামুটি একটা আইডিয়া পাবো। এরকম স্ট্যাক করলে আপনার ডিটেল অনেক বেশি পাবেন। দেখেন অনেক ওরায়ন নেবুলা অনেক ভালোভাবে বোঝা যাচ্ছে। এখানে অনেক গ্রেডিয়েন্টস আছে যেগুলো রিমুভ করতে হবে, যার জন্য ছবি আরেক ভালো লাগবে। যদি আপনাদের সে বিষয়ে কোনো টিউটোরিয়াল লাগে আমাকে জানাবেন, আমি সে বিষয়ে টিউটোরিয়াল তৈরি করার ট্রাই করব। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে। আসসালামু আলাইকুম।